সত্যিকারে আশিকের রাসূল যারা হয় ইহকালে শান্তি, পরকালে কি শান্তি। আমরা ওই ধরনের আশিক হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমরা যে জিকির করি ওই জিকির অনেকে ভেঙ্গায় না, এই যে জিকির করতেছে সব বনাস। এটা পূর্ব যুগেও ছিল। ঠিক আসিল। বাইজিদ বোস্তামি একদিন আল্লাহর জিকির করতেছে, এমনটি অবস্থায় এসে একজন মুরিদ উনি আগে হুজুর আপনি যে চিল্লা ফাল্লা করতেছেন এটা ফাইছেন কই? মানে সামনে থেকে একজন ইনকাউন্টার দিল আর কি, হুজুর আপনি যে চিল্লা ফাল্লা করতেছেন হুকুর আক্রু করতেছেন এটা ফাইছেন কই? বাইজিদ বোস্তামি যে বাবা উঠো তুমি দাঁড়াও, তোমার নাম কি? স্ট্যান্ড আপ, দাঁড়ালো। তোর নাম কি? বলে আমার নাম জুন্নুন। নাম কি? জুন্নুন। বাড়ি কোথায়? মিশরে। জোরে বলেন কোথায়? তুমি কি প্রশ্ন করছো যে আপনি যে জিকির করেন এটা পাইছেন কই? এমন ওই বাইজিদ বুস্তামি দেখে বলে বাবা জুন্নুন, তুমি যদি আমার এই হাল বুঝতে চাও, আমার এই হাল হাকিকত যদি তুমি বুঝতে চাও রে জুন্নুন, আজকে থেকে তুমি 30 বছর তোমার কলবের মধ্যে জিকির ফিরাইবা। কয় বছর? 30 বছর। কয় বছর? 30 বছর। আর আমরা তো মাশাআল্লাহ 5 বছরেই হেলাফত লইয়া জায়গা ফির হয়ে জায়গা। মজরে কোন ঠিক কিনা? ঠিক ঠিক। বাবা জুন্নুন 30 বছর তোমার এই কলবের মধ্যে জিকির ফিরাইবা, 30 বছর পরে আমি বাইজিদের তুমি প্রশ্ন করবা কোথ থেকে পাইছি, ওই দিন তোমার আনসার দিব। সুবহানাল্লাহ। কয় বছরের কথা বললো? 30 বছর। হযরত জুন্নুন রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে দুনিয়ার মানুষ রে, আমার বেশি সবক লাগে নাই, আমার পীর কেবলা আমারে শুধু এতটুকু বলেছিল কলবের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দটা আমি 30 বছর ফিরাইতাম। কয় বছর? 30 বছর। না আনজা বইরা হিসাবে দিয়া দেয় না, এটা অফিস এটা অফিস। এরপরে কো আব্বা আমার তো কম হয়েছে আটু দিতেন। আছে কি নাই? আচ্ছা 3 বছর আগে এক সবক দিয়েছেন, পরে আর তো কিছুদিন না। আমি কিছুদিন আগে এক জায়গায় মা ফেলে গেছিলাম, আমার দাদা হুজুরের অনেক আগে মুড়ি দেন। বেটার বয়স না হইলে মনে করেন 75 আর না 85 না 95 জনে কইছিল হুজুর। আব্দুল গনি আমার একটা সবক দিয়ে গেছিল, আমি কই কি সবক দিছে তোমারে? ও বেশি না গো, লা ইলাহা ইল্লাল্লাহ সবটা ইদরে দিয়ে গেছে, আর কিচ্ছু দিল না ফিসারে। আমি কই আপনি করছেন হুজুর কিছু কিছু কইরা কিছু কিছু সাইরা। আমি কই এইটাই তোমার কারবার? হুজুরে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিছে এটার বার কি তুমি লইতে পারবা? এটার ওজন লোড, লা ইলাহা ইল্লাল্লাহ লোড যে এটার ওজন কি তুমি বুঝছো? কার মুখ থেকে তুমি নিছো? সশরীরে আল্লাহর ওলির মুখ থেকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সবক নিয়েছো। সুবহানাল্লাহ। ও মিয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামটা যদি তুমি জপতা মন দিয়া আশ্রম দিয়া, আমার মনে হয় যেহেতু একজন খাস আল্লাহর ওলির জবান থেকে তুমি এই সবক নিয়েছো, তুমিও একজন আল্লাহর ওলি হইতা। সুবহানাল্লাহ। এই কথা কইতে দিই লোকটা কানতে দিই না, আহা হুজুর তাহলে আমি ভুল করছি, ঠিক হইতো আমি তো অবহেলা করছি। আরে অবহেলা তো করবাই, এটা লোড তো তুমি বুঝো না। আমার জন্য এখন ঠিক কিনা? হযরতে জুন্নুন ডেকে বলে দুনিয়ার মানুষ রে, আমার বেশি সবক লাগে নাই, আমার বেশি সবক লাগে নাই। আমার পীর সাহেব কেবলা আমাকে শুধু এতটুকু বলেছিল ইল্লাল্লাহ নামটা তোমার কলবের মধ্যে 30 বছর ফিরাইবা। কয় বছর? ফিরানি মানে বুঝছেন তো, জব্বা, এটার কথা ফিরানি। 30 বছর ফিরাইবা, তারপরে আমার এই প্রশ্নের আনসার তুমি পাইবা। হযরত জুন্নুন দেখে বলে দুনিয়ার মানুষ রে, আমার বেশি সবক লাগে নাই,
আমি এই নাম যখন 30 বছর ফিরাইলাম রে, আমি মিশরের শ্রেষ্ঠ ওলি আমি জুন্নুনে হয়ে গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তো হুজুরের ছোট সবক দেখ আর বড় সবকে দেখ, এটা ইকিন করতে হবে। কি করতে হবে? একিন করতে হবে। আপনি যত রঙের ওষুধই খান না কেন, এটা যদি ইকিন না করেন এই ওষুধে কার্যকর না। না হয়তো না। জোরে কোন ঠিক কিনা? ঠিক তদরূপ পিসাব ওজরে যদি একটা কথা বলে এটা যদি ইকিন না করেন, মাগার কিয়ামত পর্যন্ত আই তারবেন আর যাই তারবেন কামত কোনো কিছু হাসিলার করতে পারতেন না। হুজুর এখনো আছে, থাকবি, ফাস্ট প্রেজেন্ট ফিউচার, মাঝে মুস্তাকবির হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ। হুজুর অতীতেও আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও কি থাকবে। কোথায় থাকবে? প্রত্যেকটা ভক্তের কলবে তিনি জিন্দা। জোরে কোন ঠিক কিনা? আমি যদি মরা হই তা আমার ফিসাব তো মরা হই। জোরে কোন ঠিক কিনা? কথা কথা। আমি যদি মরা হই আমার ফিসাব মরা না? অবশ্যই মরা। আর আজকে যদি আমি যদি জিন্দা থাকতাম তাহলে আমার কলবের মধ্যে নিশ্চয়ই আমার পীর জিন্দা। জোরে কর ঠিক কিনা? ও আপনি মনে মনে ভাববেন যে এই বেটা মরে গেছে, আর কি দিব, তাহলে তো আপনি নিজেই মরা। আর আজকে যদি আপনি সেই ভাব চিন্তা ভাব ভঙ্গিমা নিয়ে আসতেন তাহলে আপনি ভাবতেন না হুজুর তো এখনো জিন্দা হই। মজুর এখন ঠিক কিনা? সেই চোখ বানাও, যেই চোখে চোখ বন্ধ করে তোমার দয়ালকে তুমি দেখতে পাবে। ঠিক যেরকম ঠিক কিনা? ঠিক ঠিক। সেই চোখ বানাও। আর সেই চোখ বানাইতে গেলে তোমার গোলামি ছাড়া তো কাজ হবে না, না। গোলামি লাগবে। কি লাগবে? গোলামি লাগবে। এই যে আমরা যে দূর দূরান্ত থেকে অনেকে আসছি, এটা কি গোলামি না? কথা না? ঠিক নিজের পরের টেয়া হর্ষ করে আইলাম গেলাম আর খাইলাম, এটা কি নাম? এটার নাম গোলামি না। কোনটার নাম গোলামি? শুনে যান, কোনটার নাম গোলামি? আপনি যে টাকা দিয়ে আসছেন আবার টাকা দিয়ে যাইবেন, পিড়েতে তো আপনি দৌড়িয়া নিতেছেন না, ও যে 10টা টেয়া দিন আমি বাইর যাই, এইরকম তো না। না। আপনি নিজে আসতেছেন কষ্ট কইরা, আবার নিজেও যাইতেছেন কষ্ট কইরা, ওই আবার খাইতেছেন হাঙ্কি বইরা, এটার নাম কি গোলামি? না। না, গোলামি তো তখন আপনি যখন পীরের কথাগুলো আপনি মনে গাইতা নেবেন এবং আসলেন যে আল্লাহর ওলির সহবতে আসলেন এবং সহবতে গেলেন, এই নিয়তে যারা আসলো এবং গেল তার নামেই হচ্ছে গোলামি। জোরে কোন ঠিক কিনা? আমার কথাটি হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, না। লাগু ভক্তের মতো ভক্ত হতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক মুরিদের মতো মুরিদ হতে হবে। মুরিদ আপনার যদি সঠিক হয়, মানে অর্থাৎ তার ধীর অন্তর মন মানসিকতা যখন স্থির থাকবে, আল্লাহর কসম ওই কুলুবের মধ্যে কিছু আল্লাহ দান করবে। জোরে কন্যা সোহা। আর আজকে ফিরের দ্বারা মুড়ি দিয়েছেন, খাল্লা আরেক ফিরের দ্বারা মনটা চাইতেছে মুড়ি দিতেন, তা আপনি কি কামাইতেন কোন তো দেখি? তা ঠিক আছে। মজুরে কোন ঠিক কিনা? ঠিক। কোন কবি যে একটা গান গাইছিল, কয়েকটা মন কয়জন দে দেওয়া যায়, সখী জি গায়ে গো তোমার একটা মন কয়জন দে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো একজনের দ্বারা মুড়ি ধুইছ, এনের দ্বারা স্থির থাকো না। ওই যে বললাম না 30 বছর জিকিরের কথা কইলো ফিরাও, কই তুমি তো 5 বছরই গেল। আবার বলো না হুজুর তো কিছু দিয়া গেল না। তাই আমি কইলাম মিয়া হুজুর দেটি হই, তুমি নেও না, এইটাই সে বড় কথা। জোরে গান ঠিক কিনা? তাইলে বন্ধুরা আমার আসুন, গভীর মনোযোগ লাগান। আমরা যে পীরের দরবারে আই যাই, আমরা লাভটা কিতা? কথা কনা ঠিক। লাভের দরকার আছে না? আচ্ছা লাভ লইতে লাভ ছাড়া কি পীরের দরবারে আই মানুষ? না। লাভ কেন আসেন, কি জন্য? হা, পীরের দরবারে আসি নিশ্চয়ই কিছু পাওয়ার আশায়, নিশ্চয়ই কিছু পাওয়ার আশায় আসি। কারণ আমরা তরিকতের মানুষ,
আমরা তরিকত ছাড়া কিছু বুঝি না, জোরে এখন ঠিক কিনা? তাহলে আমরা হুজুরের দরবারে আসি কারণ হুজুরের গোলামি আমরা করি। হুজুরের গোলামিতে যদি হুজুর আমাদের নেক নজর দিয়ে থাকা, নিশ্চয়ই আমরা কামিয়াবি কিনা, কোন জোরে কোন ঠিক কিনা? হুজুর আসে, চাওয়ার মতো যেতে হবে। আপনি যদি চাওয়ার মতো না চাইতে পারেন তো দোষ তো আর ফিরেন না, না আপনি চান না। কারণ অলিদের দরবারে তো নাই বলতে কোনো শব্দ নাই। আপনি যদি বলেন যে এই কথাটা আমাকে, আমি মানব না, আমার জীবনে যত পড়াশোনা করেছি আমি বলবো যে এই পড়াশোনা বাদ, এগুলা ঠিক না। অবশ্যই এদের দরবারে আছে, এমন কোনো পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে হুজুরের দরবারে নাই, কিন্তু চাইতে হবে চাওয়ার মতো। জোরে কোন ঠিক কিনা? ঠিক চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর ওলিদের সাধ্যের বাহিরে পৃথিবীতে কিছু নাই। ঠিক 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 হ্যাঁ, সাধ্যের বাহিরে পৃথিবীতে কিছু নাই। একজন ওলি মরাকেও জিন্দা করতে পারে। ঠিক হ্যাঁ, করতে পারে, এমন অনেক প্রমাণ আছে। আছে কি নাই? আমার গৌসুল আজম কি 12 বছর পরে কি পয়যাত্রী নৌকা বাসায় নাই? কথা বলে না, বাসায় নাই। মানে আবার অনেকে যে এটা আবার অনেক তো বর্তমান যুগে তো ওই যে গুগল মৌলবী বেরিয়েছে, গুগলে গিয়া টিপ দেয়, ওইটা তো গুগলে নাই। তো গুগলে চুক করে 8 দিন তৈরি হয়েছে, বেটা গুগলকে তুই বিচারে ফেললে পাইবি? কথা কন, গুগলে বিচারে পাইব? এলমে লুদনে কি গুগলে ধরবো? কথা কন না। এলমে যে এলমের মধ্যে অনেক প্রকার আছে। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লুদনি, এলমে হাকিকি, মানে অনেক জাতের এলেম আছে। এলমে লুদনি কি গুগলে পাইছে রে ভাই? বেটা তুই তো গুগল মূলে পেয়ে গেছিস। আর গুগলে মাঝে যত দলিল আদি বেশিরভাগ ওয়াহাবির, আর এই জন্য এত গুগলে বিচারও না। কারণ কাশফ, ওলিদের কাশফের যে আপনার কলব থেকে যে এলমে লুদনিটা আসে, এটা হচ্ছে আপনার আপনার জন্য সবচেয়ে বড় এলেম। জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? ওলিদের কলব দেশে তো বিশাল সাগর, অকুল সাগর। আমি বলি অকুল সাগর। আল্লাহর ওলিদের দরবারে এই পৃথিবীতে নাই বলতে কোনো শব্দ এখানে চলবে না। আপনি যদি বলেন এই কথা আমি মানব না, আপনি যদি 1000 বার আমাকে ফাঁসি দেন, আমি ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলবো না, ওলিদের সাধ্যের বাহিরে পৃথিবীতে কিছু নাই সঠিক সেখান ঠিক কিনা? ঠিক দেখেন, ওলিদের সাধ্যের বাইরে যে কিছু নেই। বাদশাহ হারুনের রশিদের দরবারে এক পাগল ছিল, পাগলের নাম বাহলুল। নাম কি? বাহলুল ফকির। মারকুম উনি অগ্রিম কথা কইতো। কি কথা? অগ্রিম মানে কিছু অ্যাডভান্স কথা বলতো। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনের রশিদ তিনিও জানতো যে ইনি একজন বড় আল্লাহর ওলি। কি ওলি? আল্লাহর বিশিষ্ট, আল্লাহর একজন ওলি। বাদশাহ হারুনের রশিদ তার ছেলেদেরকে ডাক দিল, ছেলেরা আগো, ও আমার প্রাণের ছেলেরা, আমি বাদশাহ হারুনের রশিদ কিছুই কামাইতে পারলাম না। সারা বছর শুধু দুনিয়া দুনিয়া করলাম, আখিরাতের কিছুই কামাইতে পারলাম না। ছেলেরা রে, আমি তোমাদের কাছে একটা আমি আরজ করে যাব, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাব। আর সেই ওসিয়তটা হচ্ছে, আমার ইন্তিকালের পরে ওই বাহলুল ফকির আল্লাহর ওলির দি তোমরা আমার জানাজা করাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। কারে কইল? তার দরবারে যে ফকির ছিল, ওই ফকিরের নাম ছিল বাহলুল। সুবহানাল্লাহ কইতে। দেখেন, ওলিদের সাধ্যের বাহিরে যে কিছু নাই, কিছু যে নাই, এটা সত্য প্রমাণটা আপনি দেখে যান।
ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকালের আগে ছেলেদেরকে বলছে, শুনুন রে ছেলেরা, আমার মৃত্যুর পরে ওই ফকির আসবেন আমার জানাজা দেওয়ার জন্য। এটাও কয়ে গেছে, ফকির আসবেন আমার জানাজা করার জন্য। কিন্তু ছেলেরা গো, তোমাদের কাছে আমার আরজি, আমার উসিয়ত, আমার যদি তামাম সম্পত্তিও যদি আমার রাজ্যত্ব যদি ওই ফকিরকে দেওয়া লাগে, রাজ্যত্ব লিখে দিবা, কিন্তু তথাদি এই ফকিরকে সারা আমার জানাজা করিও না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজান, পীরের দুল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি ও জান বাটি কোথায় কি রতন আছে, সেই নদীর ওই গভীরে তীরে আছে মানিকার রতন, আছে মানিকার রতন, পীরের দিল দুদিয়ায় ডুবে দেখ ওরে পাগল মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন বাজান আমার ভালো আল্লাহর ওডি আপনার জানাজা করবে, তার ছেলেরা গেল জানাজার খবর কইতো যে ও বাহলুল, ও আল্লাহর ওলি ফকির, আমার আব্বা তো ইন্তিকাল গিয়েছে, আপনি আমার আব্বার জানাজা পড়বেন। বলে না না, তোমার আব্বার জানাজা পড়া যাবে না। কেন? না আমি যাব না। শেষ পর্যন্ত বলে, হুজুর আপনি যদি না যান আপনার দরবার আমরা ছাড়বো না। না আমি যাইতে পারবো না। পাও ধরলো, না তাও যায় যাবে না। হুজুর যদি না যান এই মুহূর্তে আমাদেরকে আপনি ইন্তিকাল করেন। এই কথা বলার পরে বাহলুল ডেকে বলে, রে পাগলের দল, আমি যে যাইতাম তোর বাপের জানাজার মাঝে, জানাজাত গেলে তো নিশ্চয়ই কোনো কীর্তিকান্দন হবে, নিশ্চয়ই তোমার বাপের জানাজাত গেলে বড় ধরনের অসুবিধা হয়ে যাইব। হুজুর কোনো অসুবিধা নাই, চলেন চলেন। না আমি দেখি অসুবিধা হইব। কি এই জোরে বলেন কি কেউ বুঝিতে পারে না রে আমার পীরি মুর্শিদের, আমার ওলি আল্লাহর খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরঞ্জালা। বলুন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরঞ্জালা, কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের, আমার ওলি আল্লাহ। চাইলে কেউ পীরের বস্তু নাই নিতে পারে, উপযুক্ত হইলে মুর্শিদ ডাইকায় আনবে দারে গত মাই, ডাইকায় আনবে গরে। আমার মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহ। এবার বাহলুল আল্লাহর ওলি জানাজা করতে চায়, জানাজার মধ্যে বহু মানুষ তার পিছনে। এবার আল্লাহু আকবার কইয়া জানাজা ধার হয়ে গেছে গা। জানাজা ধার হইল সকাল 10টা বাজে, জোহর হয়ে গেছে কিন্তু সালাম ফিরানা। সুবহানাল্লাহ, জোহর হয়ে গেছে সালাম ফিরাই না। কি ব্যাপার? হুজুর অতকান জানাজা লাগাইতেছে কি লেগিয়া? অনেকের ফেডের খিদা, অনেকে সিত্তা ফায়ার, অনেকে কইতেছে এমন হুজুর কইতে আনলো। হুজুর এখন ঠিক কিনা? জানাজার সময় মাত্র 5 মিনিটে জানাজা করা যায়, এত সময় তো লাগার মতো না। অনেকে সেটা চলে গেল, আবার অনেকে হারিয়ে লেছে। আরে হুজুর জানি কিতা পরে, আসরের টাইম হয়ে গেছে তাও কোনো জবাব নাই, কোনো জবাব নাই, সালাম নাই, কালাম নাই। আসরের টাইম হয়ে গেছে, নামাজের টাইমও চলে যাচ্ছে, সালামের কোনো উত্তর নাই।
আবার অনেকে কইতাছে এমন হুজুরটা কেমন করে আনলো, সুবহানাল্লাহ কইতেছে। সুবহানাল্লাহ क्या बात है অনেক মানুষ রাগ হয়ে গেছে, নাচি গাইলেতাম মুসর এখন ঠিক কিনা এই কুইতে আইসস জানাজা পড়তে চল 10টার সময় শুরু করছিস, আসরে আজান দিতেছে, ওরা সালাম টালাম ফিরাস না, কুইতে আইসস কিতা ফরস জানাজা শেষ হলো না জোরে কোন ঠিক কিনা। মাগরিবের টাইমে কয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, দইরা গিয়া কই হুজুর সব কথা পরে আগে এত বড় লম্বা জানাজা কি লেগা করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাদশার ছেলেরা, আমি তো আগেই কইছিলাম আমার নিস না নিলে কীর্তিকান্ত পারবো, নিলে অসুবিধা হইব। আমি তো আগেই কইছিলাম, এখন আমারে প্রশ্ন করস কেন? বলে হুজুর আল্লাহর দোহাই লাগে গো, অনেকে আপনার উপরে রাগ কইরা চইলা গেছে, কেন এত দেরি কইরা জানাজা আপনি করলেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের মাল সব লইটা নিল অসিং এক সুরারে, মুখ দেখাবো কারে রে আমি, মুখ দেখা আবো কারে। ঘরের মাল সব লইটা নিল অসিং এক সুরারে, মুখ দেখাবো কারে রে আমি, মুখ দেখা আবো কারে। দরজা খুইলা ঘুমায়া রইলাম আমি একা ঘরে, সুযোগ পায়া দারুণ চূড়া নিল ও সব লইটা ফাইটারে, মুখ দেখাবো কারে রে আমি, মুখ দেখা আবো কারে। সোরার নামে বিচার দিয়া মালিক ই কারাগারে রে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাংলা আল্লাহর ওলি ডেকে বলে, এ বাদশার ছেলেরা শোনো রে, আমি যখন জানাজা করতে গিয়েছি, যেই মাত্র চোখটা বন্ধ করলাম, বন্ধ কইরা দেখি রে খাদুলার মধ্যে যারে শোয়াইছ জানাজা দেওয়ার লাগা, ওই লোকটা মানুষ না শুয়োরের আকৃতি হয়ে রইছে। সুবহানাল্লাহ মানুষ নই রে, আমি ভালো লাইছি মানুষের জানাজা করানোর লাইগা, কিন্তু আমার সামনে জানোয়ার শোয়া, আমি কেমনে জানাজা করি রে? সঙ্গে সঙ্গে জানাজার ভিতরে আমি মুরাকাবার লগে আল্লাহর লগে সংযোগ লাগাইলাম, সুবহানাল্লাহ আল্লাহর লগে সংযোগ লাগাইলাম, আর মালিকের ডাক দিলাম, মালিক মালিক গো, এই জানাজার মাঝে আমি বাহলুল দে আনলা, আমি বাহলুল, আমি বেইজ্জতি হমু, এইটারে যদি মানুষ না বানাও। সুবহানাল্লাহ শোনো রে, আল্লাহর লগে যুদ্ধ লাগাইলাম, যুদ্ধ আল্লাহ কই না না এটারে মানুষ করা যাবে না, যদিও সে মানুষ রূপে ছিল, কিন্তু আসলে সে মানুষ না, সে চতুর্পার জানোয়ার। এই জন্য রে বন্ধু, আমি আল্লাহর লগে যুদ্ধ লাগাইছি মালিক রে, যদিও অন্যায়কারী, এটা আমি বাহলুল তো এখানে দাঁড়াইয়া গেছি। ও বাজি, এই জন্য পীর মাসাই দিয়ে জানাজা করানো লাগে, জানো নি হাকিকত? জানবা না, আর জানতে চাইও না, কারণ মসজিদের মোল্লা দিয়া জানাজা করাইলেও তাড়াতাড়ি। কিন্তু আমি বলে যাব, আমার এই পৃথিবীর মধ্যে আমার আব্বা আম্মা ভাই বোন ছেলে সন্তান কেউ যদি আমার পক্ষে না থাকে, কিন্তু আমার 3 দিনও যদি আমার লাশ এই জমিনে রাখা হয়, রাখবা, কিন্তু ওয়াহাবি মোল্লা দিয়া আমার জানাজা করায়ও। এই জন্য পীর দিয়া জানাজা দেও, পীরের জানাজা দিলে
ওই লোকটা যদি জাহান্নামে হয়ে থাকে, আল্লাহ ওই পীরের ওসিলা, পীর হক্কানি হতে হবে, পীরের ওসিলায় তারে জান্নাতি করে দিয়ে জোরে কন্যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো রে, তোমার আব্বার এই অবস্থা ছিল, আল্লাহর লগে যুদ্ধ করতে করতে জোহরের টাইম হয়ে গেছে, আমি কেমনে এই সালামের জবাব ফেরাই পারলাম না, আল্লাহর লগে আরো যুদ্ধ লাগাইলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার কথা শুনতে বাধ্য হইয়া ওই লোকটারে জানোয়ার থেকে মানুষ বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয় রে, ও বাচ্চার ছেলেরা, তোমার আব্বারে শুধু মানুষ বানাইলাম না রে, তোমার আব্বার নামটা ওলিদের দফতরে লাগাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কার? ওলি, ওলিদের দপ্তরে লাগাইছি, ওলিদের দপ্তরে লাগাইয়া তোমার আব্বারে ওলি বানাইয়া যেই মাত্র সালামটা আমি ফিরাইতাম যামো, হঠাৎ করে কেন জানে আমার মনে হইলো একটু পিছের দিকে তাকাইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিছের দিকে তাকাইয়া দেখি রে, যতগুলা মানুষ আইছে জানাজা পড়ার লাইগা রে, একটাও মানুষ দেখা যায় না, সব কুত্তা আর বিলাই। ঠিক, ঠিক। কুত্তার বিলাই। মানুষ নাই, কারে লইয়া জানাজা করতাম। এ শোনো রে যুবক, যুবক রে, আল্লাহর দরবারে ডাকিলাম মাওলারে, বাহলুলের পিছনে যারা জানাজা পড়তে আসলো একটু তো মানুষ নাই, সব কুত্তা বিলাই দেখা যায়। মাওলারে এইগুলারে তুই মাফ কইরা দেখো না, মাফ করা যাবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ না করলে এই যে জানাজার দাঁড়াইছি, কিয়ামত হয়ে যাবে রে বাহলুল, আমি জানাজা ছাড়তাম না। কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাও রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক ধরি মনোবাই, নবীজি সিন্ধু ঘয়া মারিফতের তালা দিয়া, হাসাইন হোসাইন রাখছে ডানের বাই, মা ফাতেমা শিকল হয়া সিন্ধুকটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকল হয়া সিন্ধুকটা রাখছে আটকায়া, চাবি দিছে আলী মূর্ত যাই রে মন পাগলা মনোরায়, ও তুই ডো দিলি না পাগি কনা, কোন তালারি চাবি দিয়া কোন তালা গাও রে মন পাগলা মনোরায়, ও তুই ডো দিলি না পাগে ধরিয়া। এ বাচ্চার ছেলেরা, আমার পিছনে যেই মানুষগুলা দাঁড়াইছে একটা মানুষ না, এটা মানুষ বানাইতে গিয়ে আল্লাহর লগে যুদ্ধ লাগাইলাম, লাগাইয়া আল্লাহর ডাক দিলাম, আল্লাহ না করলো, তখন আমি বাহলুল কইলাম কিয়ামত হয়ে যাবে, জানাজা কিন্তু আমি ছাড়তাম না। আল্লাহ দেখে বলে বাহলুল দে, ছেড়ে দে, না না, কারণ আমি বাহলুলের পিছনে যারা দাঁড়াইছে মানুষ না বানাইয়াই জানাজা ছাড়তাম না। সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, আয় শোনো রে আমার সুন্নি মুসলমান, আয় আমার আশিকের রাসূলের বাবারা, আমারা শোনো রে, শোনো রে তরিকতের মুসলমান, আল্লাহর ওলিদের দরবারে সাধ্যের বাইরে কিছু নাই রে। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে মরা মানুষেরও, মরা জানোয়ারেও জিন্দা বানাইয়া মানুষ বানাইতে পারে, মানুষ বানাইয়া মরাটারেও আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? শুনছি তুমি বব পারের নাইয়া বাগদাদিও, শুনছি তুমি বব পারের নাইয়া, শুনছি তুমি বব পারের নাইয়া বাগদাদিও, শুনছি তুমি বব পারের বাগদাদিও। আমার বুকের ভিতর তুষির নল
জল দিলে বারে দ্বিগুণ, বাগদাদি এসে পুরাও মনের জ্বালা বাগদাদিও, শুনছি তুমি বাবার নাইয়া খানা, শুনছি তুমি বাবারের নাইয়া বাগদাদিও, শুনছি তুমি বাবারের নাইয়া। তাহলে বাজি আমার, আল্লাহর ওলিদের সাধ্যের বাইরে কিছু নাই। ওই বাহলুল আল্লাহর ওলি, ওই পিছনের যে জানোয়ারগুলা ছিল সবগুলা রে মুসলমান বানাইলো। সুবহানাল্লাহ। শুধু মুসলমান নয় রে, ওই লোকগুলারে যতগুলা পিছনে দাঁড়াইছে সব দিরে আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ কইতেন। তাহলে আল্লাহর ওলিদের পিছনে দাঁড়াইয়া জানাজার মধ্যে দাঁড়াইলে যদি আল্লাহর ওলি হওয়া যায়, একজন খাস আল্লাহর ওলি আমার মহান মুর্শিদ বড় হক মাওলানা আব্দুল গনি আল কাদরি সাহেব কেবলার দরবারে এসে যদি এখনো মানুষ না হইতে পারি, আমি বলবো এর চেয়ে কুত্তার জিন্দিগিও বালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বাজে আমার হুজুরের দরবার আইলে সন্ধ্যা থেকে কট্টা লইয়া বাইরি, ঠিক এই যে চলছে 12টা পর্যন্ত, বাড়ি আর শেষ না, খাম 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 খাম। কিন্তু না না, তোমার রোজের রিজিক তাকে খাইবা, রিজিকের বাইরে কিছু খাওয়া যাবে না। যাই না। বন্ধুরে, ওলিদের দরবারে যাও, যাইয়া তাদের কাছে তরিকতের কিছু চাও, খাওন চাইও না। যদি খাওন তোমার ভাগ্যে থাকে, তোমার নসিবে থাকে, তোমার যদি রিজিকে থাকে, এটা আসবে যদি কোন ঠিক কিনা। এই জন্য ওলিদের দরবারে যাও। খাজা বাবার দরবারে পাগল 3 দিন গেছে, 3 দিন আমার খাজা বাবা কয় নাই খাবার নাই, এরপরও পাগল হেমাদানা যাও। সুবহানাল্লাহ কামদা। একদিন যদি না করি খাওন নাই, পরের দিন আর আইতো না, আছে কি নাই? আচ্ছা, পাগল 3 দিন পরে আমার খাজা বাবার থেকে কাউন না ভাইয়া সিরা জুতা লয়ে গেছিল। সুবহানাল্লাহ কইতেন না। অনেক বড় লম্বা কাহিনী, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আমার কথা হলো, ওলিদের সাধ্যের বাইরে কিছু নাই। বন্ধুরে, তুমি যদি কিছু পাইতে চাও, ওলিদের দরবারে সেভাবে আসতে হবে, ওলিদের কাছে আইসা মানুষের মতো বসতে হবে। জোরে কোন ঠিক কিনা? তুমি যদি জানোয়ারের মতো আচরণ করো, পাইবা না। কিয়ামত পর্যন্ত ঘুরতে ফিরতে পারবা, কিছুই পাইবা না। আমাদেরকে যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করো, পড়ি না চিল্লায় আমিন। এ আমার বন্ধুরা, তো ওই বান্দুল আল্লাহর ওলি, এই মরা খাটুলার মধ্যে ওই লোকে আল্লাহর ওলি বানাইলো। আল্লাহর ওলি বানাইয়ে ওলিদের দপ্তরে নাম লাগাইলো। তার পিছনে যত মানুষ ছিল সবগুলারে আল্লাহর ওলি বানাইলো। এখন আমরা এ আব্দুল গনি আল কাদরি সাহেব কেবলার দরবারে আয়া যদি মানুষ না হইতে পারি, বয়স হয়ে গেছে 80, এখনো মানুষ হইতে পারলাম না, এর চেয়ে কি দুঃখ গাছে ধরবনি? জোরে গম ধরবো? তাহলে আসুন, এখনো সময় আছে, আমরা এখনো সময় আছে, মানুষের মতো মানুষ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এ বাবা, জোরে কোন ঠিক কিনা? আমরা মানুষ হতে চাই কি চাই না? চাই। আরো জোরে কোন? চাই। চাই। আমরা মানুষ হতে চাই। আর মানুষ হতে হলে আপনার কি করতে হবে? ওলিদের সহবতে থাকতে হবে। জোরে বলেন, কি করতে হবে? ওলিদের সহবতে থাকতে হবে। ওলিদের সহবতে মহব্বতে থাকলে দুনিয়ার ঝড় তুফান তোমার কিছু করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাজি আমার এখনো সময় আছে, আমি আর বেশি লম্বা করতেছি না। আমার একটাই আপনাদের কাছে মেসেজ থাকবে। মেসেজটা কি? তা গোলামি শামসুদ্দি ব্রিজনার, আপনার গোলামি করুন, নিশ্চয়ই আপনি কিছু পাওয়ার যোগ্য। আপনি মানুষ, অবশ্যই মানুষ। তাহলে আমি কেন পাবো? আমার সাথেরটা মেট্রিক পাস করে আমি ফেল করবো কেন? এই জন্য কাজী নজরুল বলেছিল, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করতে হবে। মানুষ এক সময় খারাপ থাকলে ওই মানুষ ওই খারাপের থেকেও আল্লাহর ওলি হই। যদি কোন ঠিক কিনা? আমার তো চেষ্টা থাকতে